চিন্তা করুন, আপনি শান্তভাবে মসজিদে নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় আপনার ফোনটা বেজে উঠলো। এমন পরিস্থিতিতে আপনি এখন কি করবেন? এই অবস্থায় সাধারণত মানুষ দুইটি ভুল কাজ করে। কেউ পকেট থেকে ফোন বার করে দেখে কে কল দিয়েছে, আবার কেউ তো ভয়ে হাতই দেয় না আর ফোন বাজতেই থাকে। আসলে ইসলামের নামাজের ভিতরে নড়াচড়াকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক, আমলে কালিল মানে ছোট নড়াচড়া, এতে নামাজ ভেঙে যায় না। দুই, আমলে কাসির মানে বড় নড়াচড়া, এতে নামাজ ভেঙে যায়। তাহলে এখন ফোনের ক্ষেত্রে কি করবেন? এক হাত পকেটের ভিতর বাটন চেপে ফোনটা সাইলেন্ট করে দিন। ফোন বের করে দেখলে না, স্ক্রিনের দিকে তাকালে না, আর দুই হাত ব্যবহারও করলে না, শুধু এক হাতে বাটন চাপো, এতে নামাজ ভাঙবে না। কারণ এটা ছোট নড়াচড়া মানে আমলে কালিল। কিন্তু কখন নামাজ ভাঙবে? ফোন পকেট থেকে বের করলে, স্ক্রিনের দিকে তাকালে বা দুই হাত ব্যবহার করলে। এটা বড় নড়াচড়া মানে আমলে কাসির হিসাবে গণনা করা হবে। এতে কিন্তু নামাজ ভেঙে যাবে। যদি কলটা সত্যি জরুরি মনে হয়, যেমন পরিবারের কোনো বিপদ, তবে ডানে বামে সালাম ফিরে নামাজ ছেড়ে দিন। কারণ জরুরি প্রয়োজনে নামাজ ভাঙলে গুনাহ হয় না, কিন্তু পরবর্তীতে আবার ওই নামাজ আদায় করে নেবেন। তবে সবচাইতে ভালো সমাধান হলো মসজিদে ঢোকার আগে বা গাড়ি বা বাইক থেকে নামার সময় ফোনটা সাইলেন্ট বা বন্ধ করে নেওয়া। কারণ আপনার ফোনের শব্দে শুধু আপনার নামাজ নষ্ট হয় না, আশেপাশে অন্য সব মুসল্লির নামাজ ও মনোযোগও নষ্ট হয়। আচ্ছা, আমরা যখন নামাজে দাঁড়াই তখন বিশ্বজাহানের মালিক আল্লাহর সামনে দাঁড়াই। সেই মুহূর্তটা যেন আমাদের সুন্দর হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে নামাজ আদায় করার তৌফিক দিন। আমিন।